সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সবই তো ঠিক আছে, কিন্তু আজকে কলেজ যাওয়ার কথা, আর এত বাইরে বৃষ্টি হচ্ছে যে বলার মতো না। একটু অফিসিয়ালি দরকার আছে, না হলে আজকে না গেলেও মিটতো, কিন্তু যেতেই হবে। আর সবাইকে আসতে বলে দিয়েছি, আমি যদি এখন না যাই আমার খবর হয়ে যাবে। আর এই দেখো বাইরে কি পরিমাণে বৃষ্টি পড়ছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সত্যি খুব জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর আগের তুলনায় একটু কম জোরে হচ্ছিল আর কি। তো আগের থেকে যেহেতু কম জোরে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভাবলাম যে না এখনই বেরিয়ে যাই, নাহলে আবার যদি বৃষ্টিটা জোরে চলে আসে তখন আবার প্রবলেম হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। আর বান্ধবীও ফোন করেছিল যে ও নাকি বেরিয়ে গেছে, তো আমাকেও বেরিয়ে পড়তে বললো। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে। আর এই যে বেরিয়ে নিয়ে বৃষ্টির জন্য ভিডিও করতে পারিনি, ডাইরেক্ট বাসে উঠে নিয়ে ভিডিও করছি। বাসে উঠে নিয়ে আমি তো সিট পেয়ে গেছি, খুব ভালো। আর এই যে আমাদের বাসটাও ছেড়ে দিয়েছে, এবার বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে। তো খানিকক্ষণ পর কলেজে চলে এসেছি। এই যে কলেজে চলে এসে নিয়ে কাজ টাজ সব মিটিয়ে নিয়েছিলাম। তো কাজটা মিটিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করছিলাম। আর দেখো কলেজ পুরো ফাঁকা, বৃষ্টির জন্য এখনও পর্যন্ত কোনো স্টুডেন্টই সেরকমভাবে আসতে পারেনি, আর কয়েকজন যারা এসেছে তারা নিচে রয়েছে। তো এই যে তারপরে খানিকক্ষণ পর আমার বান্ধবী চলে এসেছে। এই যে বান্ধবী তো অনেক দিন পর আমার সাথে দেখা করে খুব হ্যাপি, আর আমি ওর সাথে অনেক দিন পরে দেখা করে খুব খুশি ছিলাম। তো একটু হাই করে দিল, বললাম যে একটু হাই কর। তো তারপরে ওকে বললাম ক্যামেরাটা একটুখানি ধর, আমি একটু আমার ফুল লুকটা তো সবার সাথে শেয়ার করে দিই, তোমাদের সবার সাথে। তো এখানে আমি একটা রেড কালারের ওয়ান পিস পরেছিলাম, আর চুলটা বেঁধে নিয়েছিলাম, আর হালকা পাতলা একটুখানি সেজেগুজে নিয়েছিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টে। আর এই দেখো বান্ধবী এখানে বাচ্চাদের মতন গেম খেলছে, বাচ্চাদের মতন ক্যান্ডি ক্রাশ গেম খেলছে। তো বাচ্চা মানুষ, ওকে আর কিছু বলার নেই, ও খেলুক গেম ওর মতো। তারপরে খানিকক্ষণ আমরা একটু বসে গল্প টল্প করার পর চলে যাচ্ছি নিচের দিকে। 3তলা থেকে নেমে চলে যাচ্ছিলাম এবার গেটের বাইরের দিকে। আর গেটের বাইরের দিকে যাওয়ার আগে এই দেয়ালের আঁকাগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছিল। আর পাখিটা তো খুব সুন্দর লাগছিল। আর এই যে এখানে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, ও আবার আমাদের ভিডিওটা ভেস্তে দিচ্ছিল, তো কিছু বলার নেই। তারপরে এই দেখো আমরা চলে যাচ্ছি, আমাদের কাজ মিটে গেছে, আর এরা যাচ্ছে এখন কলেজে বৃষ্টি থামার পর। আর এই বাবা এখানে না একটা দোকানও বসেনি, খাওয়ার দোকান, ফুচকা টুচকা অনেক কিছুর দোকান বসে, কিচ্ছুর দোকান বসেনি। তো মনটা একটু খারাপ লাগলো, কিছু করার নেই। তো বললাম যে ওইদিকে একটা কাঠের ব্রিজ আছে, তো সেই দিকে যাওয়া যাক। তো ওরাও বললো যে ঠিক আছে যাই। তো টুকুস টুকুস করে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছিলাম কাঠের ব্রিজের দিকে। আর বান্ধবী তো খুবই খুশি, ও তো খুব পোজ দিচ্ছিল। তো আমিও খুব হ্যাপি ছিলাম, অনেক দিন পর বান্ধবীদের সাথে দেখা হলে যা হয় আর কি। তো এই যে ফাইনালি চলে এসেছি কাঠের ব্রিজের দিকে। এই দেখো কি সুন্দর ওয়েদার, আশেপাশটা দেখো, জাস্ট অসাধারণ লাগছে। সত্যি কথা বলতে না ক্যামেরায় না অতটা ভালো লাগছিল না, কিন্তু সামনাসামনি আরও বেশি সুন্দর। তারপরে তো আমরা খুব এনজয় করলাম কাঠের ব্রিজে উঠে নিয়ে। আর এখানে যা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, অসাধারণ লাগছিল জাস্ট। তারপরে এখানে খানিকক্ষণ থাকার পর একটু ভিডিও টিডিও করার পর চলে যাব এবার বাড়ির দিকে। আর বান্ধবী দেখো ক্যামেরাটা শুধু উল্টো পাল্টা দিকে ঘুরিয়ে দেয়। আর এখানে না একটা ভিডিও করেছিলাম যেটা না সেভ হয়নি, কাঠের ব্রিজের ওপর আমি হাঁটছিলাম আর ভিডিওটা সেভ হয়নি, সত্যি খুব খারাপ লাগলো। ভিডিওটা খুব সুন্দর হয়েছিল। তো তারপরে রাস্তা পার হয়ে চলে যাচ্ছি এবার বাস স্ট্যান্ডের দিকে। আর বাস স্ট্যান্ডে কয়েকজন বান্ধবী অপেক্ষা করছিল, অনেকক্ষণ ধরে ফোন করছিল যে কোথায় আছি না আছি। তো এই জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম কাঠের ব্রিজের ওখান থেকে। তারপরে যেতে না যেতে দেখি বাস চলে এসছে, এই জন্য সব বান্ধবীদেরকে আমি ভিডিওতে দেখাতে পারলাম না। আর ওরা সবাই পেছনের দিকে বসেছিল, আমি আর আমার এই বান্ধবীটা সামনে বসেছিলাম, আর একসাথে বসেছিলাম। আর এতটাই ভিড় ছিল যে বাসের মধ্যে বলার মতো না। তো সিট পেয়ে গেছি, এটাই হলো গিয়ে আমাদের ভাগ্য ভালো। তারপরে বাসটা একটুখানি জাগুলিতে দাঁড়িয়েছিল, আর এই যে এই বান্ধবীটাও আমার সাথে বাসে ছিল, ওকে একটু দেখিয়ে দিলাম। তারপরে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আজকের মতন এই পর্যন্ত, টাটা।